আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর বক্সহাবের ভিডিওর ইরেগুলারিটি নিয়ে অনেকের অনেক রকমের কমপ্লেইন থাকে। আসলে সময়ের সাপেক্ষের কারণে, অনেক স্বল্পতার কারণে অনেক সময় ভিডিও করা হয় না, বাট তারপরও চেষ্টা করি নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য। তবে আজকের ভিডিওর মূল টপিক্সটা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝেই গেছেন যে আজকের ভিডিওর মূল টপিক্সটা কী। হ্যাঁ, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করার জন্য লাইট সেটআপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অডিওর ফার্স্ট অফ আমি বলবো যে অডিও, আপনার ভয়েস ক্লিয়ারিটি হতে হবে, আপনার অডিও রেকর্ডিং ক্লিয়ারিটি হতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যেসব আমরা লাইট সেটআপগুলো দেখি বা যেসব আলোর এত উজ্জ্বলতা যে কাজগুলো করে, সেগুলোতে আসলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আমরা যারা নতুন ইউটিউবার রয়েছি তারা সবাই একটাই আফসোস মনে কাজ করে যে আচ্ছা, তার ভিডিওর কোয়ালিটিটা কেন এত সুন্দর হয় বা কীভাবে এত সুন্দর হয়। একটা সময় আসলে সত্যি কথা বলতে কি, আমার নিজের কাছেও একটা আফসোস হতো যে সবসময় যে আসলে এই ইউটিউবারের ভিডিওর কন্টেন্ট যাই হোক না কেন, তার ভিডিওর ক্রিয়েশনটা সবচেয়ে সুন্দর হয়। তার আর এর পিছনে মূল কারণটা কি হতে পারে, যে কারণে আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে লাইটের উপরে হয়তো বা তারা একটা স্পেশাল কোনো ইফেক্ট ইউজ করে বা এডিটিংয়ের সময় সবচেয়ে ভালো কোনো ইফেক্ট ইউজ করে। আসলে এডিটিংয়ের জন্য আমরা সাধারণত যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করে থাকি সেগুলো সবাই কিন্তু সিমিলার ইউজ করে। হ্যাঁ, কেউ একটু কম একটু বেশি এমন কিছু না, সফটওয়্যারের ক্যাটাগরি একই থাকে, এডিটিংয়ের কনসেপ্টটাও আলাদা থাকে, একই রকম থাকে। বাট আপনি যদি ভিডিও রেকর্ডিংটা একটু হেজি ওয়েদারে করেন, আপনি যদি রেকর্ডিংটাকে আপনি একটু অন্ধকার লেভেলে করেন, তখন কিন্তু আসলে ভিডিওর কন্টেন্টটা দেখতেও মানুষের কাছে ভালো লাগে না, আর নিজের কাছে ভিডিওটা ক্রিয়েট করার পরে অতটা ভালো মনে হয় না। তো যে কারণে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে, লাইট সেট আপ করতে গিয়ে অনেকেই অনেক রকমের ঝামেলার সম্মুখীন হন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রথমত আমি নতুন ইউটিউবার, আমার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখনও অতটা আর্নিং হয়নি, ইউটিউব থেকে এখনও আসেনি যে আমি কীভাবে একটা লাইট সেট আপ করবো। কারণ বাজারে যদি সফট বক্স বলি বা রিং লাইটগুলো বলি, সেগুলো আসলে অনেক দামি হয়। যেমন গোডেসের একটি সফট বক্স যদি আপনি ফুল কমপ্লিট কিনতে যান, তাহলে অবশ্যই আপনাকে 10 থেকে 12,000 টাকা গুনতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন যে আপনি দুটো কিনবেন, দুই সাইড থেকে যদি আপনি লাইটটা ক্রিয়েট করেন বা দুই সাইড থেকে যদি আপনি লাইটটাকে দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে গুনতে হবে 16 থেকে 18,000 টাকার কাছাকাছি। তো আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে যে আপনি অল্প টাকার মধ্যেও একটা লাইট সেট আপ করতে পারেন। যদি আপনার কাছে অ্যাবিলিটি ওরকমভাবে না থাকে, তাহলে আপনি এনার্জি লাইট বা এলইডি লাইটগুলো আপনি ঘরের কর্নারে বা দুই পাশে রেখেও ভিডিও ক্রিয়েট করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে একটু নিজে মডিফাই করে নিতে হয়। তবে আমরা একটা কথা বলি যে চায়না বেশি দিন যায় না, তারপরেও চায়না প্রোডাক্টের কারণে আমাদের অনেক কিছুই খুব সহজলভ্য হয়ে যায়। তো এই ইউটিউব ভিডিও ক্রিয়েশনের সময় আসলে সফট বক্সটাও আসলে কিন্তু চায়নার অবদানে আমরা আসলে আজকে কম দামে কিনতে পাচ্ছি। তো আজকে আপনাদেরকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটি বিষয় হচ্ছে কীভাবে লাইটের ইফেক্টটাতে আপনি পরিবর্তন করতে পারেন খুব অল্প খরচে, এবং সেই খরচটা রিডিউস করার জন্য আপনাকে যে ডিভাইসটা কিনতে হবে সেটা আজকে রিভিউ করে দেখাবো। আপনার যে সফট বক্সটা দেখলেন, সেই সফট বক্সটার ফুল সেট আপ, স্ট্যান্ড এবং লাইট হোল্ডার এবং সফট বক্স এবং সামনের ফিল্টারটা পর্যন্ত, এই সম্পূর্ণ সেট আপটা আপনি কিনতে পাচ্ছেন মাত্র 3500 টাকায়। আর সেটা আপনি বাইতুল মোকাররম বা মার্কেটে খুঁজে ঘোরাফেরা করলে হয়তো বা 3000 টাকার মধ্যেও পেয়ে যাবেন। আর একটু খোঁজাখুঁজি করলে আপনি যদি স্ট্যান্ডটাকে একটু কম মজবুত নিতে চান বা আপনি একটু বেশি মজবুত নিতে চান, সেক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন করে। আর যেই লাইটটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে, আপনি এনার্জি বা সিএফএল ইউজ করলে সেখানে 18 ওয়াট বা
বা 20 ওয়াট বা 24 ওয়াট বা 36 ওয়াটের লাইট ইউজ করতে পারেন। বাট আমি একটু চিন্তা করে দেখলাম যে 4টা লাইট যদি সেট আপ করতে চাই সেক্ষেত্রে আমাকে গুনতে হবে 72 ওয়াট। তো 72 ওয়াটের জায়গায় আমি দুটো লাইট ইউজ করেছি, 40 ওয়াট এবং 40 ওয়াট, টোটাল হচ্ছে 80 ওয়াট। 80 ওয়াটের দুটো লাইট, এই পাশে আমার আছে 80 ওয়াটের লাইট আর এই পাশে রয়েছে 80 ওয়াট লাইট। অর্থাৎ আমি টোটাল এই রুমের মধ্যে আর কোনো লাইট ইউজ করিনি। আমি এইখানে একটি 80 ওয়াটের দুটো লাইট ইউজ করেছি, এখানে 80 ওয়াটের দুটো লাইট ইউজ করছি, টোটাল 160 ওয়াটের লাইট ইউজ করছে আমার এই ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে লাইট ইফেক্টটা আমার ভিডিওর একটা নতুনত্ব নিয়ে আসছে এবং এখন থেকে টুকটাক করে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তার অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন। যদি ভালো না লেগে থাকে তাহলে আপনাকে ডিসলাইক বাটনটা প্রেস করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।